বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ব্যাপারে তদন্ত নয়, আলোচনা করবে জাতিসংঘ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রৌরি মুঙ্গোভেন এসব কথা জানান। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশি তরুণদের সাহস আর মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে জাতিসংঘের মানবাধিকার কমিশনার সত্যিই খুব অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকতে চায় জাতিসংঘ। আমরা এখনই কোনো তদন্ত করছি না, আমরা মূলত এখানে সবার সাথে আলোচনা করব এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সে ব্যাপারেও আলোচনা চলবে। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।